আসসালামু আলাইকুম। তো এবার আমরা রিঅ্যাক্ট হুক ফর্মের ইউজ ফর্মের কিছু প্রপস নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় এর যেই পরবর্তী প্রপসটা আছে সেটা হচ্ছে রিসেট অপশনস। এই রিসেট অপশনসটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো রিসেট অপশনসটা এটা নিয়ে কথা বলার আগে আমরা একটু আগে রেজিস্টার নিয়ে একটু কথা বলতে চাই। আমি রেজিস্টার নিয়ে খুব বেশি কথা এখানে বলবো না, কারণ রিসেট অপশনস বা এই যে এতক্ষণ আমরা যে ব্যাপারগুলো দেখছিলাম এর আগের ভিডিওতে, তো এইগুলো ছিল হচ্ছে ইউজ ফর্মের প্রপস। আর এই যে রেজিস্টার, আনরেজিস্টার সহ এই যে ইউজ ফর্মের আন্ডারে যেই আইটেমগুলো দেখাচ্ছে এখানে, এইগুলো হচ্ছে ইউজ ফর্মের একটা মেথড। সো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, তাই একটার সাথে আরেকটা মিলাবো না। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেহেতু একই জায়গায় কাজ করবে, তো এগুলোর মধ্যে অবশ্যই সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে শুরু করছি যে দিস প্রপার্টি ইজ রিলেটেড টু ভ্যালু আপডেট বিহেভিয়ার্স। মানে এই প্রপার্টিটা রিসেট অপশনস, এই অপশনসটা অ্যাকচুয়ালি কাজ করবে ভ্যালু আপডেট করার ক্ষেত্রে। মানে ভ্যালু আপডেট করার ক্ষেত্রে বলতে ভ্যালু আপডেট কিরকম হবে, ওইটার বিহেভিয়ারটা, মানে ওটা কি এরকম হবে না ওরকম হবে, এই টাইপের বিহেভিয়ারের জন্য ব্যবহার হয়। When values or default values are updated, the reset API is invoked internally. দ্যাট মিন্স যে যখন ভ্যালু অথবা ডিফল্ট ভ্যালু এটা আপডেট হয়, তখন এই রিসেট অপশনসটা অ্যাকচুয়ালি ইন্টারনালি ইনভোকড হয়। ঠিক আছে? সো ইটস অ্যান ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি একটু বলে নেই যে আমি এই জিনিসগুলো এখন পড়ে যাচ্ছি, আমি যখন এক্সাম্পল দেবো তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো এটা বলছে যে ইটস ইম্পর্টেন্ট টু স্পেসিফাই দ্য ডিজায়ার্ড বিহেভিয়ার আফটার ভ্যালুস অর ডিফল্ট ভ্যালুস অ্যাসিঙ্ক্রোনাসলি আপডেট ভ্যালুস আর অ্যাসিঙ্ক্রোনাসলি আপডেটেড। ফাইন, এটা এটাও আমরা জানবো। আর দ্য কনফিগারেশন মানে আমাদের কি এটা বলে দিতে হয়, সোজা কথা, যে ওরা বলতেছে যে ভ্যালুস এবং ডিফল্ট ভ্যালুকে আমরা যদি অ্যাসিনক্রোনাসলি আপডেট করি, দ্যাট মিন্স আমরা সার্ভার বা কোনো একটা প্রমিস থেকে পাই, তো সেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই এটার বিহেভিয়ারকে বা আমরা যেটা চাই, যেরকম চাই সেটা বলে দেওয়াটাই বেটার বা জরুরি, ওরা বলতেছে। The configuration option itself is a reference to the reset methods option. এখানে কিন্তু ওরা একটা এই যে নোটটা দিয়ে দিচ্ছে যে এই কনফিগারেশন, এই যে এই রিসেট অপশনসটা, এটা অ্যাকচুয়ালি রিসেট যে মেথডটা আছে এটার একটা অপশনস। তো অর্থাৎ এই রিসেট অপশনটার মানে একটা রেফারেন্স অপশন, অর্থাৎ আমি রিসেটেও এই টাইপের জিনিসই পাই, বাট একটু ডিফারেন্ট ভাবে, কিন্তু ওইটার সাথে এটার একটা কমিউনিকেশন হয় বা ওইটার সাথে একটা কানেকশন আছে। এবার আমরা একটু জিনিসগুলো দেখি যে অ্যাকচুয়ালি রিসেট অপশনস দিয়ে কি করে। দেখুন, আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা রিসেট বেসড একটা এক্সাম্পল। আমি জাস্ট ইউআইতে আগে চলে যাই, আমাদের তেমন কিছু নাই এখানে, জাস্ট একটা ফার্স্ট নেম অপশন আছে, লাস্ট নেম অপশন আছে, আর একটা সাবমিট বাটন আছে, সিম্পল ব্যাপার। এখন এই দুইটার মধ্যে এই দুইটা এখানে আমি যদি চলে যাই, আমাদের কিছু কোড লেখা আছে, খুব সিম্পল কোড। সো আমি একটু একটু করে বুঝাই, যেহেতু আমাদের এখানে সার্ভার নেই, তো আমরা মনে করি যে এইটাই আমাদের সার্ভার, ছোট একটা মিনি সার্ভার। তো এইখান থেকে আমরা কি করি, একটা প্রমিস রিটার্ন করি অ্যাজ ইউজুয়াল। আমরা যেমন এক দুই সেকেন্ড পরে আমাদের সার্ভার থেকে রেসপন্স পাই, সে কি করবে এইখান থেকে, এই যে আমরা যদি এই ফাংশনটা কল করি, এই ফাংশনটা কল করলে এই ফাংশন আমাকে এই রিজলভ হিসাবে এটা দিবে। মানে এত রিজলভ আমি জানি না, ধরেন আমরা যখন এই যে জেসনে দেখি না যে এরকম একটা ইয়ে আসে, অবজেক্ট টাইপের আসে, আমরা এরকম এই ফাংশনটা কল করলে আমরা ওই ভ্যালুটা পাবো। কি ভ্যালু পাবো? এটা, এই যে ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা, জেন্ডয়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা একটু পরে কাজে লাগবে এটা। এটা গেল। আর এরপরে আমাদের এই ইসের মানে অর্গানাইজেশনের খাতিরে বা অর্গানাইজ করে রাখার খাতিরে আমি এটাকে নাম দিয়েছি রিসেট অপশনস অ্যান্ড রিসেট, এই দুইটা, কারণ এই জিনিসটাই আমরা রিসেটেও কাজে লাগাবো। সো
এখানে আবার কি করতেছি যে ইউজ ইফেক্ট আমরা বলতেছি যে মানে ইনিশিয়ালি আমরা একটা ভ্যালু এনে নিচ্ছি, আমরা একটা এই স্টেট নিচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু, সেট ইনিশিয়াল ভ্যালু, সিম্পল ব্যাপার। তো আমরা সেট ইনিশিয়াল ভ্যালুতে কি দিব, ডেটা দিব। এখন ডেটা কি দিচ্ছি আমরা, এই জেইন ডয় এটা দিচ্ছি, জেইন ডো বা ড যাই হোক এটা দিচ্ছি আমরা। এটা কি জন্য দিচ্ছি, ইনিশিয়াল ভ্যালু হিসাবে আমরা সেট করতেছি। ফাইন, এবার আমরা যেটা করব যে আমাদের, আর এখানে আমরা কি করলাম, ওই গেট এই যে আমরা এটা তো একটা কি হইলো, তাহলে একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হইলো। তার মানে এই অ্যাসিঙ্ক্রোনাস ফাংশনটাকে আমরা কল করে দিলাম, ঠিক আছে ফাইন। এবার একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় রেজিস্টার এগুলো তো আমরা জানি যে ইউজ ফর্মের, এখানে আমরা কি করলাম, এখানে একটা ব্যাপার আছে, আমরা ডিফল্ট ভ্যালু দিচ্ছি এবং ভ্যালু দিচ্ছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, ডিফল্ট ভ্যালু দিচ্ছি এবং ভ্যালু দিচ্ছি। আমরা জানি যে মানে আমরা কিন্তু দুইটা জিনিস, ভ্যালু এটাকে সরাসরি এখানে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন বা কোনো ফাংশন, মানে কোনো অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন তো নাই, এবং কোনো ফাংশন এখানে আমরা ইউজ করতে পারি না সরাসরি। তো আমরা কি করছি, আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে দিয়ে রাখছি। এটা উল্টাও করতে পারতাম, হ্যাঁ, যে আমরা এই যে আমাদের তো এই যে ডিফল্ট ভ্যালু বা একটা ভ্যালু আসতেছে, সেই ইনিশিয়াল ভ্যালু হিসাবে আমরা এই ভ্যালুটাকে এখানে ইউজ করতে পারতাম, লাইক দিস, এভাবে করতে পারতাম, কিন্তু আমরা করিনি, ঠিক আছে। তো সোজা হিসাব কি, যে আমাদের ডিফল্ট ভ্যালু আসতে দেরি করবে 2 সেকেন্ড, হ্যাঁ 2 সেকেন্ড দেরি করবে, তার মধ্যে ভ্যালু এসে অলরেডি সিঙ্ক্রোনাসলি বসে থাকবে। মানে ফর্ম লোড হওয়ার সাথে সাথেই আমরা দেখবো যে রাকিবুল হাসান এই নামে ইয়ে আছে। আমি যদি রিফ্রেশ করি, এই যে 1 2 চলে গেছে, ঠিক আছে। আবার রিফ্রেশ করি, এই যে এখানে যতটুকু সময় লাগতেছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড হইতে হইতে ওই ভ্যালুস ওইখান থেকে আমাদের এটা দেখাচ্ছে। দেখানোর পরে যখনই আমাদের ডিফল্ট ভ্যালু আমাদের অ্যাভেলেবেল হচ্ছে, তখন এইটা ডিফল্ট ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে তারপরে কি হচ্ছে যে রিসেট অপশন আমরা লিখেছি এখানে, যে কিপ ডার্টি ভ্যালুস, এটা একটা রিসেট অপশনের কনফিগারেশন বা অপশন যদি বলি। আর কিপ ইরর্স ট্রু, এটা এই হচ্ছে আমাদের ওভারঅল মানে লজিক্যাল যে পার্টটুকু সেটা। আর আমরা অন সাবমিটে একটা কনসোল লক করছি, জাস্ট ইনশিওর হওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতেছে, এবং আমরা অন সাবমিটে রিসেট করে দিচ্ছি ফর্মটাকে। ফাইন, তো আলটিমেটলি ব্যাপারটা কি, আমরা যদি ইনিশিয়ালি আসি তাহলে আমাদের ভ্যালু থেকে এই রাকিবুল হাসান এটা আসতেছে, এরপরে ডিফল্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে জেন্ডো এটা আসতেছে, এই হচ্ছে বিষয়। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেই এই রিসেট অপশন, এটা আসলে কিভাবে কাজ করে। এই জায়গায় আমরা দেখতেছি যে রিসেট অপশন আমরা যখন এই কি বলতেছে যে আমি একটু টেস্ট করি প্রথমে রাকিবুল, আমি জাস্ট এখানে দিলাম, ও আমাদের কিন্তু জেন ডতে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, বাট এখানে আগের অংশটা রয়ে গেছে এবং ডটা রিপ্লেস হয়ে গেছে। আবার রিফ্রেশ দিই, তো এখানে দিলাম www, ও তার মানে উপরেরটা ঠিক আছে, উপরেরটা রিপ্লেস হয়েছে, বাট নিচেরটা কিন্তু ঠিকই রয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জায়গায় হচ্ছে ডিফারেন্স। এবার আমি এটা সাবমিট করি, সাবমিট করলে দেখা যাচ্ছে জেইন ডয় আবার হয়ে যাচ্ছে। মানে সাবমিট করার পরে আমি কি বলতেছি, যে রিসেট করো জন ডয় হিসেবে, ঠিক আছে। আচ্ছা, আমি সাবমিট করি আবার, এখানে রাকিবুল হাসান, আমি নিচেরটা রয়ে গেছে, এখানে ক্লিক করলাম, জন ডয় হয়ে গেছে, বুঝতে হবে জন ডয় হয়ে গেছে। দেন দেন কি হচ্ছে, আবার রিসেট হচ্ছে, ঠিক আছে। আবার রিসেট হচ্ছে, মানে ফাংশনটা ডিফল্ট ভ্যালুতে চলে যাচ্ছে। এখন এই যে বিহেভিয়ারটা, এখানে কিন্তু অনেকগুলা বিহেভিয়ার কাজ করতেছে। খুব সিম্পল ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হচ্ছে এরকম, আমি যদি রিফ্রেশ করি আমাদের রাকিবুল হাসান আসতেছে, আমি যদি কোনো একটা ভ্যালু, ফিল্ডের ভ্যালু চেঞ্জ করি, তাহলে ওই ফিল্ডটা থেকে যাচ্ছে। দেন আমি সাবমিট করার সাথে সাথে এটা জন ডয়তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এন্ড আবার সেটা জেন ডয়তে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি
একটু একটু করে ভেঙে বলি যে আমাদের প্রথমত এই যখন ইনিশিয়ালি মানে ইউজ ইফেক্ট, আমরা যখন পেজটা রিফ্রেশ করে ওইখানে যাচ্ছি, ইনিশিয়ালি ইউজ ইফেক্ট একবার রান হবে, এটা আমরা জানি। ইনিশিয়ালি ইউজ ইফেক্ট একবার রান হবে কেন? কারণ হচ্ছে ইউজ ইফেক্টের বিহেভিয়ার এই অ্যারের উপর ও ডিপেন্ডেন্সি অ্যারের উপর ডিপেন্ড করে। যদি আমরা ডিপেন্ডেন্সিতে কোনো কিছু না দিই তাহলে ও ভাববে যে আমার ইনিশিয়াল রেন্ডারের সময় জাস্ট আমি একবার এক্সিকিউট হব, ঠিক আছে? একবার এক্সিকিউট হলো তখন সে কি করলো, এই ডিফল্ট ভ্যালুস এটা পেয়ে গেছে সে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগতেছে না, মানে আলটিমেটলি কাজে লাগতে, কারণ আমরা সেট ইনিশিয়াল ডেটা করছি, এখানে ইনিশিয়াল ডেটা দিচ্ছি, বাট আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়াল ডেটা কিছুই করতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, তার মানে এটা আমাদের কাজে লাগতেছে না আপাতত। এবার আসি আমাদের ডিফল্ট ভ্যালুস, এই যে অপশনটা আছে, এই অপশনটায় আমরা দেখতেছি যে আমরা ওই যে ফাংশনটা বলছিলাম এই ফাংশনটা আবার কল করছি এখানে। দেন অ্যাজ এক্সপেক্টেড এটা 2 সেকেন্ড পরে আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করবে। তার আগেই আমরা কি করতেছি, একটা ভ্যালুসের ব্যাপারটা আছে এখানে। এখন আমরা রিসেট অপশন দিয়ে বলে দিচ্ছি যে তুমি যদি, আমরা বলতেছি কিপ ডার্টি ভ্যালুস ট্রু। কিপ ডার্টি ভ্যালুস হচ্ছে, ডার্টি ভ্যালুস তাকে বলা হয় যদি আমি, মানে বিষয়টা হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু লিখে ফেলি, কারণ আমি যদি এখানে কোনো কিছু লিখে ফেলি সেটা ডার্টি হয়ে গেছে, মানে আমার হাত মানে মাউসের টাচ লাগার সাথে সাথে সেটা ডার্টি ভ্যালু হয়ে যাবে, কাউন্ট হবে। মানে তবে আমি যদি আবার এটাকে আবার আগের মতো করে দেই তখন কিন্তু এটা আবার ডার্টি ভ্যালু হবে না। এটা আমরা রিসেট অপশনে গেলে দেখবো ইজ ডার্টি একটা অপশন আছে, ওটাতে চেক করা যায় যে এটাকে ট্রু না ফলস। সো তার মানে মেইন কথা হচ্ছে আমি যদি এখানে একটু কিছু চেঞ্জ করি তাহলে সেটা ডার্টি ভ্যালু হিসাবে কাউন্ট হবে। তো যেহেতু ডার্টি ভ্যালু, এখন আমরা বলতেছি কিপ ডার্টি ভ্যালুস, এটা ট্রু। তো কিপ ডার্টি ভ্যালুস ট্রু বলতে আমরা ইউজার ইন্টারঅ্যাক্টেড করে সে যদি কোনো কিছু লিখে থাকে এখানে, তাহলে আমরা বলতেছি সেই ভ্যালুটাকে তুমি রাখো, সেটাকে তুমি রিসেট করো না। অ্যান্ড কিপ ইরোর্স ট্রু, এটাতে একটু পরে আসতেছি। তো সেটা সেটা রাখতে বলছি। দেন আমরা কি করতেছি, আমরা ওই যে 2 সেকেন্ড পরে যখন ডিফারেন্ট আর একটা রেজাল্ট বা ডিফারেন্ট আর একটা ডেটা আমরা পাচ্ছি, তখন সেটা দিয়ে আমরা রিসেট করে ফর্মটা ডিফল্ট ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটা রিসেট হচ্ছে, অ্যাকচুয়ালি রিপ্লেস হওয়া মানে কি, রিসেট হচ্ছে, বাট এটা ইন্টারনালি হচ্ছে, আমরা এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি না, আমরা বলে দিচ্ছি ভ্যালু এটা, ডিফল্ট ভ্যালু এটা, ঠিক আছে? সো এভাবে এটা কাজ হচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে রিসেট অপশন আমাদেরকে এই অপশনটা দেয় যে আমরা ইউজার ইন্টারাকশনের পরে এবং তারপরে যদি সার্ভার ডেটাটা আসে তখন কি আমরা ওই পুরো জিনিসটাকে রিসেট করে দিব নাকি পুরো জিনিসটা রেখে দিব। এখন এটার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে, ধরুন ওই যে আমি যেটা বললাম যে আমাদের সার্ভারের আমি একটা ফর্ম ফিল আপ করতেছি। এখন আমার ধরেন আমি একটা ইনপুট দিছি যে হ্যাঁ আমি ঢাকায় থাকি। তো ঢাকায় থাকা এই সাপেক্ষে আমার কি হবে, পরবর্তী ঢাকার এরিয়া চুজ করার জন্য ওই এরিয়াতে একটা লিস্ট আসবে জেলা ভিত্তিক। তো এখন আমার যদি এরকম হয় যে আমি চাইতেছি যে ওই ফর্মটাকে ওই অপশনে রাখতে, হ্যাঁ ওই অপশনে রাখতে, তখন আমি কি করতে পারি যে আমরা ওই রিসেট না করে সরাসরি আমরা কি করতে পারি, ওই যে শুধু একটা স্পেসিফিক ফিল্ড আছে ওইটাকে পরিবর্তন করতে পারি। তো এটা একটা পার্শিয়াল চেঞ্জ হয়, তাই না? যে এটা হইলো এটা হইলো না, সরি এটা হইলো এটা হইলো না। তার মানে যেটা ইউজার ইন্টারেক্ট করবে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখবো, এবং যেটা হবে না সেটাকে আমরা একটা ভ্যালু দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। এটা একটা বিষয়। আর কি পিরিয়ডসটা একদম সেম, যে যদি ইউজার কোনো কিছু দেয় এবং সেটা এখন এরকম হতে পারে যে ইউজার কোনো একটা ইরোর সহ মেসেজ দিল এবং সেটাকে আমরা রিসেট করে দিলাম এবং ইরোরটা চলে গেল, এরকম আমরা করতে চাই না। আমরা ইউজারকে ইরোরটা দেখাতে চাই। সো
সোজা কথায় মানে এই যে এতগুলো কথা বললাম, এটার একটা সামারি হচ্ছে যে আমরা রিসেট অপশনসটা তখন ব্যবহার করি যখন ইনিশিয়ালি, হ্যাঁ ইনিশিয়ালি আমরা ভ্যালুস অথবা ডিফল্ট ভ্যালুস এগুলা নিয়ে কাজ করি, এবং সেটা যদি ইউজার ইন্টারেক্ট করে কিন্তু সাবমিট করেনি ইউজার ইন্টারেক্ট করতেছে, এবং কোনো একটা ইফেক্টের মাধ্যমে আমরা সেটাকে কি করতেছি যে বা অ্যাসিঙ্ক্রোনাসলি আমরা ডেটাটা ফেচ করতেছি, তখন আমরা কি করি যে এই রিসেট অপশন দিয়ে এইটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এই অপশনসগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি এটা কিভাবে রিসেট হবে, ফর্মের ডেটাগুলা বা ফর্মের ভ্যালুগুলা। এটা একটা বিষয়। আর রিসেটটা যেটা আমি যখন এখন এই যে আমি যখন রিসেট করব, এখানে সাবমিট করলে একটা রিসেট অপশন আছে। রিসেট দিয়ে কি হবে, জন স্মিথ হওয়ার কথা, তুমি ক্লিক করলে জন স্মিথ হয়ে আবার জেন্ডার হয়ে যাচ্ছে। এটার বিশেষত্ব মানে এটার কারণ হচ্ছে এটা যে আমরা রিসেট করতেছি, এই এই যে এটা রিসেট করতেছি ঠিক আছে, বাট রিসেট করার সাথে সাথে সে যখন আবারও এখানে কি হচ্ছে যে ডিফল্ট ভ্যালু একটা পাচ্ছে, সে ওই ডিফল্ট ভ্যালু দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে বা রিসেট হয়ে যাচ্ছে। এন্ড রিসেট অপশনের মধ্যে আমরা দেখবো যে আমাদের আরো কিছু অপশন মানে অপশনস আছে একদম সিমিলার টু দ্যাট, সিমিলার হচ্ছে আমাদের রিসেট অপশনের মতোই, এই যে এই রিসেট অপশনের মতোই। তো ওইখানেও আমরা আমাদের কন্ট্রোল করার মতো অপশন থাকবে বা এবিলিটি থাকবে যে আমরা কি আসলে ডার্টি ভ্যালু এগুলাকে রাখতে চাই না রাখতে চাই না। এখন সিম্পলি এখানে একটা কোশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে কেন যে আমরা ওইখানেও রিসেট অপশনের মধ্যে দিলাম। হ্যাঁ, আমরা যদি অ্যাকচুয়ালি রিসেট অপশনের মধ্যে চলে যাই তাহলে জিনিসটা নিয়ে কথা বলতে ভালো হবে। আমি যদি এখানে চলে আসি, তো এখানে আসলে দেখবো যে আমরা কিপ ডার্টি, ওখানে কিন্তু কি ছিল, কিপ ডার্টি ভ্যালুস, এটা ছিল কিপ ডার্টি ভ্যালুস। আর এখানে কিপ ডার্টি, এখানে বলছে কিপ এরর্স, এখানে কিপ এরর্স, বাট এখানেও কিপ ডার্টি ভ্যালুস আছে। এখানে জাস্ট এটাও বুলিয়ান এবং এখানে কিপ ডার্টি নামে আরেকটা আছে, ঠিক আছে। এখানে আরো অনেক ব্যাপার আছে, কিপ ইজ সাবমিটেড, এটা সেটা হাবিজাবি আরো অনেকগুলো আছে। সো মানে তাহলে অ্যাকচুয়ালি বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে তাহলে এটা কি রিসেট অপশন দিচ্ছে আর এটা রিসেট আলাদা। ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা রিসেটটা হয় ইউজার যখন একটা ইভেন্টে কাজ করে বা ইউজার মানে ইউজার ইন্টারাকশনের মাধ্যমে আমরা রিসেটটা করাই, ঠিক আছে। আমরা অবভিয়াসলি আমরা মানে ওইটা ছাড়াও করাইতে পারি, যেমন ইউজ ইফেক্ট দিয়ে আমরাও করাইতে পারি, বাট অ্যাজ ইউজুয়াল আমরা কি করি, এই রিসেট অপশন দিয়ে বাই ডিফল্ট এই ইউজ ফর্মের মধ্যে প্রপস পাঠানোর মাধ্যমে আমরা এটা ডিফাইন করে দিই। সেটা হয় কি ইনিশিয়াল ভ্যালু অথবা ডিফল্ট ভ্যালুর জন্য। হ্যাঁ, আর রিসেট যেটা এই মেথড যেহেতু আমরা বুঝতেছি, এইটা অ্যাকচুয়ালি আমরা কল করি বা এটা কল বলতে এটা ইউজ করি তখন যখন হচ্ছে ইউজার ইন্টারাক্ট করে আমাদের। তো এই যে আমরা যেরকম এখানে ইন্টারাক্ট করতেছি, আমরা সাবমিট করতেছি ফর্মটা, তখন গিয়ে আমাদের এটা আসছে, আমাদের এই ফর্মটা রিসেট হচ্ছে আর কি। তো এই হচ্ছে ডিফারেন্স। তো এটা এই পর্যন্তই। আমরা রিসেটে গিয়ে যদি এখানে কোনো কনফিউশন থাকে, আমরা রিসেট যখন একটু ইন ডিটেলসে আলোচনা করব, আমি এই রিসেট অপশনসের এই ব্যাপারটা ওইখানেও আবার বলবো। তো তখন কনফিউশনগুলো আরো ক্লিয়ার হবে।